বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নাদুর জুনিয়র হাই স্কুলে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হলো। আজ এই নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহসভাপতি দেবদীপ রায়, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, শক্তিগড় থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উত্তাল সামন্ত, বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুণ্ঠপুর এক অঞ্চলের সঞ্চালন আজাদ রহমান, নান্দুর জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য নেতৃবৃন্দ। নাদা জুনিয়র হাই স্কুলের দ্বিতলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ, আমাদের সকলের প্রিয় কীর্তি আজাদজি। মঞ্চে উপবিষ্ট আছেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার। আজকে যেই অনুষ্ঠান, আজকে আমাদের নাদা জুনিয়র হাই স্কুলের দ্বিতলের যে ভবন সাংসদ তহবিল থেকে আমাদের নির্মিত হয়েছে এবং সাথে সাথে পঞ্চায়েত সমিতি থেকেও আমাদের কিছু আর্থিক অনুদান দেওয়া হয়েছে, যেটা কুলায়নি, এবং সাথে সাথে এখানে একটি সোলার সাবমার্সেল আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বর্ধমান ২, সেটাও আমাদের স্যাংশন হয়ে গেছে, সেটাও দু একদিনের মধ্যে কাজ শুরু হবে। এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের আজকে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী আমাদের করবেন আমাদের সাংসদ সম্মানীয় কীর্তি আজাদজি। তিনি আমাদের সমস্ত প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রামে তিনি আসেন, বিশেষ করে খেলাধুলার মান উন্নয়ন এবং এই আমাদের এডুকেশন, আমাদের ডিপার্টমেন্টের, আমাদের স্কুলের বিভিন্ন পঠন পাঠনের দিকে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন। বিভিন্ন দিন, প্রত্যেক দিন তিনি কর্মসূচি করছেন এবং তিনি সাংসদও আমাদের এলাকার দাবি দেওয়া নিয়ে সোচ্চার হচ্ছেন। আপনারা সকলে দেখেছেন টিভির মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এটা আপনারা দেখছেন। আমরা এমন একজন সাংসদকে পেয়েছি যিনি অত্যন্ত একজন ভালো মানুষ, এবং আপনারা জানেন যে 1983 বিশ্বকাপের যিনি বিশ্বকাপ জয়ী হয়েছিলেন, যিনি সেই বিশ্বকাপ জয়ী দলের একজন অত্যন্ত ভালো ক্রিকেটার ছিলেন, তার নাম সকলে আমরা জানতেন। কিন্তু তিনি আজকে যে আমাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে তিনি আমাদের মঞ্চে আজকে সাংসদ হয়ে উপস্থিত হয়েছেন, এটা আমাদের কিন্তু কাছে একটা খুব ভালো দিক, এবং আমরা ওনাকে দিয়ে আমরা অনেক কাজ, অনেক উন্নয়ন ডেভেলপমেন্ট আমরা করাতে পারবো। ইতিমধ্যেই আমাদের ওনার সংসদ তহবিল থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ফান্ড দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প আমাদের শুরু হচ্ছে। আপনারা তো সকলে জানেন যে বিরোধীরা কুৎসা করবেই, ওনারা দেখতে পান না যে কোথায় আমাদের উন্নয়ন হচ্ছে। আমাদের সরকার আসার পর থেকে বাংলার প্রতিটি কোনায় কোনায় স্কুল বলুন, গ্রাম বাংলার রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সমস্ত প্রকল্প যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য করে যাচ্ছেন, আমরা খুব অভিভূত। उसमें हमारी तरफ से कभी भी किसी चीज़ की आवश्यकता पड़ेगी, जितना मेरा सामर्थ्य होगा हम उतनी अवश्य मदद करते रहेंगे। আপনার এলাকাতে এরকম কত স্কুলে আপনি এরকমভাবে সাহায্য করতে পেরেছেন এখনো পর্যন্ত, বা কত ডিমান্ড আছে আপনার কাছে? डिमांड तो बहुत है, एक नहीं है, डिमांड तो बहुत है, सबकी तरफ से आता है। लेकिन आप समझ सकते हैं कि 7 विधानसभा क्षेत्र हैं और 5 करोड़ रुपए यानी 70 लाख रुपया एक क्षेत्र को मिलता है, तो हम तो विधायक जी को और इनको पार्टी को दे देते हैं। जैसा ये लोग बताते हैं वैसा हम काम करते हैं। तो आगे आने वाले समय में कुछ फंड हम अपने पास भी रखेंगे ऐसी जगहों के लिए जहाँ पर हम बच्चों को कुछ अपनी तरफ से भी दे सकें। 40-50 लाख साल भर का रखने का प्रयास करेंगे, जिसमें बच्चों को हम फायदा कर सकें। নাদরা থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।